আপনারা অনেক রকম করে ভেন্ডি রান্না করে খাইছেন না? একবার আমি যেভাবে বানালাম সেইভাবে একবার রান্না করে দেখুন, মন জুড়ে যাবে। স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। আমি বেশ কিছুটা ভেন্ডিকে ভালো করে ধুয়ে মুছে নিব, হ্যাঁ। তো ভালো করে আগে ভেন্ডিটা ধুয়ে নিলে কাটলে বেশ ল্যালপ্যালানিটা কম হবে। এরপর আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। তোমরা যদি চাও আর একটু বড় করতে পারো, কিন্তু আমার ছোট টুকরাটাই ভালো লাগে, সেই জন্য আমি ছোট ছোট টুকরা করে নিলাম। ভেন্ডিটা নিজের আন্দাজ মতন নিবে আর কি, তোমার যেরকম মেম্বারটি আছে সেরকম আর কি। হ্যাঁ, তো এরপরে আমি এখানে দুটি পেঁয়াজকে এরকম কুচু কুচু করে কাটিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা যেরকম ভেন্ডি নিবে সেই অনুযায়ী পেঁয়াজ নিবে, যদি আরও ভেন্ডি থাকে তাহলে আরও বেশি পেঁয়াজ নিবে। হ্যাঁ, তো এরপরে এরকম কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা নিজের ইচ্ছা মতন দেবে। এবার কাঁচা লঙ্কাটাও আমি কাঁচি দিয়ে কুচু কুচু করে কাটিয়ে নিচ্ছি। তো যে কুচি কুচি করে কাটিয়ে নিলে খেতে ভালো লাগবে আর কি। হ্যাঁ, তো এরপরে আমি দেখো একটি কড়াই নিয়েছি, একদম পরিষ্কার কড়াই। হ্যাঁ, তো দেখে বুঝতে পারছো ঠান্ডা আছে কড়াইটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলি। ভেন্ডিগুলি এর মধ্যে সুন্দর করে সব দিয়ে দিলাম। হাতে মাখা ভেন্ডি বলে কথা, তার সঙ্গেও আমি তারপরে পেঁয়াজগুলি সব দিয়ে দিলাম। তো এরপরে তোমরা দেখো পেঁয়াজগুলি তোমরা এর মধ্যেখানে দিয়ে দিলে। যেমন তুমি ভেন্ডি দিয়েছো সেই অনুযায়ী তুমি পেঁয়াজটা দিবে, তাই তো না? এরপরে ওই যে কাঁচা লঙ্কাগুলো যেগুলো কুচি করে দিয়েছিলাম, এবারে ওই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি আন্দাজ করে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ নিজের আন্দাজ মতন দেবে। হলুদটা তুমি নাও দিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে একটু ভালো লাগবে, সেই জন্য নুন আর হলুদটা দিলাম। নুন ঝাল নিজের আন্দাজ মতন দেবে, যে যেমন খেতে চাও আর কি। হ্যাঁ, এরপরে তো এক মাস্ট যে জিনিসটি না দিলে হবে না, এটা হচ্ছে সরষার তেল। হাতে মাখা বলে জিনিস, তো সরষার তেলটি না হলে হবে কি করে বলো? হ্যাঁ, এরপরে হচ্ছে মানে যারা বেশ ভাজাভুজি পছন্দ করো না তাদের জন্য। তারপর যারা সুগারের রুগী আছো, হ্যাঁ, বাবা ডায়েটে আছো, তারা কিন্তু এইটি রেসিপিটি একবার অবশ্যই করে দেখতে পারো। ভাতটি সুন্দর খাওয়া হয়ে যাবে আর কি। তো তোমরা এটা কিন্তু রুটির জন্য করে খাইতে পারো। হ্যাঁ, তো এরপরে এইটিকে আমি সুন্দর করে হাতে করে মাখিয়ে নিলাম। তোমরা যে চাইলে চামচে করে মাখতে পারো, কিন্তু হাতে মাখা বলে কথা, যে সেই জন্য যদি আমরা একটুখানি হাতেই ভালো করে না মাখিয়ে নিই তাহলে কী করে রান্নাটা হবে বলো? তো এরপরে কিন্তু বেশ সুন্দর করে যে পেঁয়াজগুলি ভালো করে ছাড়াই ছুড়াই মেখে দিবে। তো এগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করবে, একটি লাইক করবে, না আর একটি কমেন্ট করবে। কমেন্ট করে তোমরা জানাবে তো কে কোথার থেকে দেখছো, কে কীরকম ভেন্ডিটা খেতে ভালোবাসো, না। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে, না। হ্যাঁ, তো এরপর তোমরা দেখেই বুঝতে পারছো হাতটি বেশ সুন্দর তেল হয়েছে। এবার অল্প একটুখানি আন্দাজ মতন তুমি জলটি দিয়ে দিলে। দিয়ে এরপর কিন্তু বুঝতেই পারছো যে একদম বেশি জল দিইনি। এরপরে এইটি আমি একটি ঢাকা দিয়ে গ্যাসে তোমার বসাই দেবো, হ্যাঁ। এটা বেশিক্ষণ হতে কিন্তু সময় লাগে না। হ্যাঁ, তো গ্যাসে এরপর আমি বসিয়ে দিলাম। এটা মিনিট সাতেকের 5-7 মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। একটু মিডিয়াম ইয়েতে রেখে এবার একটি তুমি ঢাকা দিয়ে দিবে, হ্যাঁ। তো ঢাকা দিয়ে দিলে, বা তোমরা যদি এটি ফেসবুক থেকে ফলো করছো তাহলে পেজটি আমার ফলো করে দিবে, হ্যাঁ। দিয়ে এরপরে এই দেখো আমি এটি বেশ সুন্দর করে এমনি করে ঢাকা দিলাম। মিনিট 5 পরে তোমাদের কাছে আবার ফিরে এসে দেখাচ্ছি এটি কেমন হয়েছে। এই দেখো আবার ঢাকাটা সরিয়ে রেখে দিলাম। একটুও জল নেই, কতটুকু জল দিয়ে দেখে বুঝতেই পারছো একদম সুন্দর জলটা তোমার কিন্তু হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এটি কিন্তু আরেকটু সুন্দর করে টেস্টি হতে হয়। তোমাদেরকে একটুখানি কেটে দেখাই দিলে যে ভেন্ডিটা সিদ্ধ হয়েছে কিনা। আমি বললাম এই দেখো অল্প জলে সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চারাও খেতে ভালোবাসবে। এরপর এটিকে আমি নামাই রেখে এটা আরেকটু টেস্টি করার জন্য আমি একটু তড়কা লাগাবো। তড়কা লাগানোর জন্য আমি একটি তড়কা প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে আবার আরেকটুখানি সরষার তেল দিলাম। এটা কিন্তু পুরোটাই সরষার তেলে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু সেই স্বাদ পাবে না। এরপর সরষার তেলটির মধ্যে একটুখানি জিরা দিয়ে দিলাম। জিরাটা যে চটর পটর করে ফুটতে শুরু করবে, হ্যাঁ, তখন তুমি এর মধ্যে দিয়ে দিলে একটা শুকনো লঙ্কা। তুমি ঝালটা ইচ্ছা মতন দিবে আর কি। হ্যাঁ, এরপরে আর কিছুই করার নাই। চটজলদি পট রান্না। তোমরা যদি এখন যে যারা টিফিন দিতে চাও তো টিফিনেও এইরকম করে বানিয়ে দিতে পারো আর কি। এরপরে এই যে ভেন্ডিটির মধ্যে আমি এটি দিয়ে দিলাম। এরপর দিয়ে যেহেতু তড়কাটা দিয়েছিলাম, এটা সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে দিলে আমাদের একদম ভাতে মাখা ভেন্ডি দারুণ একটি খাবার তৈরি হয়ে গেল। এবার চলো আমি এটা পরিবেশন করে তোমাদেরকে দেখাই দিচ্ছি কত সুন্দর হয়েছে। বললাম টিফিনের জন্য টিফিনেও দিতে পারো, রাতে রুটির জন্য হলে রুটির জন্য তোমরা করে খেতে পারো, আর ভাত দিয়ে তো কথা হয় না। একবার এমনি করে বানিয়ে দেখো। হ্যাঁ, তো ছোটো বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারো। ছোটো বাচ্চাদের জন্য বানাতে গেলে কিন্তু ঝালটা সাবধানে দিবে, হ্যাঁ, বেশি ঝাল হয়ে গেলে ছোটো
করেছি না বটে দিলে খাইতে পারবে না। এবার আমি এটা সুন্দর করে তোমাদেরকে প্রেজেন্ট করে দিলাম।